এবার সেই ফুচকাওয়ালার সাথে তর্কে জড়িয়ে পড়ল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত কোনোরকম কোনো কথা না শুনে যখন সেই ফুচকাওয়ালার কাছে গিয়ে রায় সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে এবং বলতে থাকে যে, আচ্ছা দাদা, এক্ষুনি আপনার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল সেই মেয়েটা ঠিক কীরকম দেখতে আপনি আমাকে বলতে পারেন? ঠিক সেই সময় ফুচকাওয়ালা বলতে থাকে, দেখুন দিদি, গোটা দিনে হাজারো মহিলারা এখানে এসে ফুচকা খায়, আমি কজনের চেহারাই বা ঠিক করে খেয়াল রাখবো বলুন তো আপনি আমাকে? আর আপনি আমাকে এরকম করে জিজ্ঞেস করছেন যেন কিনা মনে হচ্ছে যে আপনি কোনো পুলিশ অফিসার। তাহলে আপনি আমাকে এরকম করে জেরা করছেন কেন বলুন তো? আমি কি এখানে ফুচকা বিক্রি করে কোনো অপরাধ করেছি? অন্যদিকে সার্থক বলতে থাকে যে, স্রোত এরকম পাগলামো কেন শুরু করে দিয়েছো রাস্তার ধারে? বলো তো, এরকম করলে তো লোকে তোমাকে পাগল ভাবে, তুমি সেটা বুঝতে পারছো না? দাদা প্লিজ আপনি ওর কথা কিছু মাইন্ড করেন না। অন্যদিকে স্রোত বলতে থাকে, স্যার আপনি আমাকে কেন পাগল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন বলুন তো? আর যাই হোক না কেন, আমি যা কিছু করছি সেটা আমি সম্পূর্ণরূপে ঠিক করছি, সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আমি আমার রায় দিদিভাইকে এখানে দেখেছি এবং ও এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। ও দাদা, আপনি আমাকে একটু সহযোগিতা করুন না দাদা, আমার দিদিভাইটা অনেকদিন ধরে নিখোঁজ। আজকে অবশেষে অনেকদিন বাদে আমি আমার দিদিভাইয়ের একটা খোঁজ পেয়েছি। আমার রায় দিদিভাই এখানেই দাঁড়িয়ে ছিল। অন্যদিকে ফুচকাওয়ালা বলতে থাকে যে, ভারী মুশকিলে পড়লাম তো বাবা আমি। এখানে আমি কাউকে না কাউকে ফুচকা বিক্রি করে ফুচকা খাওয়াচ্ছিলাম, এখন সেই ফুচকা খাওয়ানোটাই নাকি অপরাধে পরিণত হলো। সেটা কি করে হতে পারে? আচ্ছা দাদা, আপনি আপনার স্ত্রীকে একটু ম্যানেজ করার চেষ্টা করুন। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত কোনো রকম কোনো কথা না শুনেই যখন অবাধ্যের মতন স্রোত বলতে থাকে যে, আচ্ছা দাদা, ভারী মুশকিল ব্যাপার তো, আপনি আমার কথা বুঝতে পারছেন না? একজন মানুষ নিখোঁজ, সেই মানুষটা যদি আমি আপনার দ্বারা খুঁজে পেতে পারি তাহলে আপনার কিসের এত দ্বিধাবোধ? আমি তো সেটাই বুঝতে পারছি না। তার থেকে বড় কথা, আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইছি না। আচ্ছা আপনাকে একটা কথা বলছি আমি, আপনি শুনুন বরঞ্চ। আমার ফোনে আমি এক্ষুনি আমার আইডিতে ছবিটা দেখাচ্ছি, আপনি বরঞ্চ এই মেয়েটার ছবিটা দেখে আপনি আমাকে একটু ক্ল্যারিফাই করুন তো যে আদৌ আপনি এই মেয়েটাকে এখানে দাঁড়ানো অবস্থায় দেখেছেন কিনা। ঠিক সেই সময় স্রোত যখন নাছোড়বান্দার মতন এক পর্যায়ে সেই ফুচকাওয়ালাকে বিরক্ত করতে থাকে, ঠিক সেই সময়ে স্রোতের ফোনে দেখানো সেই ছবিটা ফুচকাওয়ালা দেখা মাত্র বলতে থাকে যে, হ্যাঁ কিছুক্ষণ আগে তো এই পোশাকে নয়, অন্য পোশাকই ছিল, কিন্তু এরকম চেহারায় দেখতে অবিকল একজন মানুষ আমার এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে, দাদা আপনি শিওর হয়ে বলছেন নাকি স্রোতের মন ভোলানোর জন্য এইসব কথা বলছেন বলুন তো? অন্যদিকে ফুচকাওয়ালা বলতে থাকে যে, দেখুন দাদা, আর যাই হোক না কেন, আমার কাছে এতটা অযথা সময় নেই। এখন উনি আমাকে যে প্রশ্নটা করেছে তার প্রশ্নের উত্তর এটাই এসেছে, আমি সেটাই বলছি। হ্যাঁ, আমি তাকে ঠিকভাবে খেয়াল নাই করতে পারি, কিন্তু তাই বলে এতটাও ভুল ধারণা আমার হবে না অন্তত। অন্যদিকে রাই আড়ালে দাঁড়িয়ে বলতে থাকে যে, বোন তোকে এরকম পাগলামো করতে দেখে আমার যথেষ্ট পরিমাণে খারাপ লাগছে, কিন্তু তা সত্ত্বেও আমিও পরিস্থিতির শিকার। আমি কোনো মতেই এখন তোর সামনে আসতে পারছি না, কিন্তু তাই বলে তুই ভাবিস না যে আমি তোরও কোনো খোঁজ খবর রাখি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, দেখেছেন তো স্যার, এবার নিশ্চয়ই আপনার আমার কথার উপরে বিশ্বাস হয়েছে। আমি রাই দিদিভাইকে এখানে দেখেছি এবং রাই দিদিভাই আমার আশপাশেই এখানে কোথাও আছে, আর সেটা আমি 110% শিওর। ও হয়তো বা আমার এখানে উপস্থিতি টের পাওয়া মাত্রই এখান থেকে ঝেড়ে পালিয়েছে, কিন্তু ও আমার কাছ থেকে কেনই বা পালিয়ে বেড়াবে আমার সেটাই মাথায় ঢুকছে না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, স্রোত তোমার হয়তো বা কোথাও ভুল ধারণা হচ্ছে। এমনটাও তো হতে পারে যে এই পৃথিবীতে রাই দিদিভাইয়ের মতন অবিকল দেখতে অন্য কেউ আছে, তাকে হয়তো বা তুমি রাই দিদিভাই ভেবে ভুল ধারণা পোষণ করে রয়েছো। আমরা কোনো কিছু না জেনে তো একটা সন্দেহ করতে পারি না একজনের সম্পর্কে, তাই না? আর রাই দিদিভাই তোমার উপস্থিতি টের পেয়ে তোমার কাছ থেকে পালিয়ে বা কেন বেড়াবে বলো তো? তার উদ্দেশ্যটাই কী? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।